সরকার তো বেনজিরদের সরকার, আজিজদের সরকার, বাচ্চুর সরকার, এবং এই যে সালুনরা ধরা পড়লো এদের সরকার। সরকার মনে করে, তারা জানে তাদেরকে মানুষ চায় না, তারা জিনিসের দাম কমাতে পারে না, তারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবার মতো ক্ষমতা নেই। তাদের কাছে একটাই মোহ, একটাই বক্ষ, তারা ক্ষমতা চায়, যে কোনো প্রকারে ক্ষমতা রাখতে চায়। আর যে কোনো প্রকারে ক্ষমতা যদি রাখতে হয়, তাহলে পুলিশ লাগবে, তাহলে সেনাবাহিনী লাগবে, তাহলে জনগণের উপরে যারা অত্যাচার নির্যাতন করে, যাদের আইনি ভাবে অত্যাচার নির্যাতন কিংবা অবিচার সুবিচার কুবিচার করবার ক্ষমতা আছে, তাদেরকে হাত করতে হবে। অতএব খুবই স্পষ্ট, এই সরকার পুলিশ বাহিনীকে লালন পালন করেছে। আমাদের ক্ষমতায় রাখো, বিনিময়ে তোমরা যা খুশি তাই করো, এবং তাই চলছে এখন। শুরুটা কিন্তু সেই সময়, হয়তো তারও কিছু আগে, কিন্তু স্পষ্ট ব্যাপার হচ্ছে আজ থেকে 2 দিন পরে 6 জুলাইয়ের ঘটনা। সেই দিনের ঘটনার পরে সরকার সরাসরি বুঝে দিল, বিরোধী দলের নেতাদের পিটিয়ে শুইয়ে ফেলো, যদি মরেও যেত তাকে পুরস্কৃত করেছে, তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা হয়নি। সেই সময়কার পুরস্কার শুধু নয়, আজ তিনি বা তারা কোথায় প্রতিষ্ঠিত। আমি আবার বলি, নিজের ছেলেও যদি অপরাধ করে, পিতা বা গুরুজন মুরব্বী যারা তার দেখাশোনা করে, তারা যদি তার অপরাধকে উপেক্ষা করে, মার্জনা করে, মাফ করে দেয়, বাহবা দেয়, সেই পুত্র একদিন একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বাড়িকে বাপের সামনে ধর্ষণ করলেও বাবার বলবার কিছু থাকবে না। এমন একটা সরকার, এমন একটা সরকার খালি ক্ষমতায় থাকবার জন্য তারা পুরা পুলিশ বাহিনীকে সব ধরনের উৎকোচ দেওয়া থেকে শুরু করে অন্যায়গুলো করেছে। রাস্তায় যে পুলিশ ভাইরা ডিউটি করে, মাঝে মাঝে আমাদের মিছিল বেরোয়, মিছিলে বাধা দেয়, আমি তাদের কথা বলছি না। আমি জানি তারা ভাগও পায় না, আমি জানি তাদের বাড়িতে এখনো অভাব, কিন্তু তাদের যারা নির্দেশ দেয়, যারা উপর থেকে তাদেরকে পরিচালনা করে, তারা এই কাজের জন্য ক্ষমতায় টিকে থাকে, আর সেই ক্ষমতায় টিকে থাকে সম্পত্তি লুটপাট করে। বেনজির আহমদ তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ, আসাদুজ্জামান মিয়া তার 2 নম্বর প্রমাণ। ভাবতে পারে, একটা দেশের পুলিশ বাহিনীর প্রাক্তন আইজি সহ এই পর্যন্ত এসপি পর্যন্ত কতগুলো মানুষ, কতগুলো পুলিশ অফিসার এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে। আমরা এদের সম্পর্কে কথা বলিনি। সর্বশেষ তদন্ত করেছে এনবিআর, এবং এনবিআর পুলিশ কর্মকর্তা, সিভিল সার্ভেন্ট সহ সবার উপরে তদন্ত করে যে জিনিস বের করেছে, এখন এদের সম্পর্কে কথা বলবার কোনো কিছু সরকারের কাছে দেখছি না। আমি আবারও বলি, যতদিন পর্যন্ত সরকার জয়নুল আবেদিন ফারুকের উপরে এই ঘটনার বিচার না করবে, ততদিন পর্যন্ত পুলিশ বাহিনীর উচ্চাভিলাষ, লোভ অথবা ক্ষমতার দাপট বন্ধ করা যাবে না।